আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমরা তো চলে আসছি আমাদের বাসায়, কালকে রাতেই চলে আসছি। এই তো এখানে ডিম নিয়ে আসছে, তো ডিমগুলো রাতেই ধুয়ে রাখছিলাম। এখন ডিমগুলো রেখে দিচ্ছি, কিছুটা বাইরে রাখবো আর কয়টা ফ্রিজে রেখে দিব। আর এখানে নাস্তার জন্য আজকে পাউরুটি আর কলা আর তো চা বানিয়ে নিচ্ছি। আর এদিকে মুরগি বের করছি, মুরগি বের করে ভিজিয়ে রাখছি। তো নাস্তা খেতে খেতে মুরগিটা ভিজে যাবে। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো চা পাতা দিয়ে দিলাম আর চিনি পরে দিব, কারণ আমি তো চিনি খাবো না। পরে মেয়েদেরকে ওরা যখন খাবে তখন চিনি মিশিয়ে দিব। এই তো চাটা বলক চলে আসছে, এখন চাটা কিছুক্ষণ জাল হবে। এই তো চাটা রান্না বানিয়ে নিলাম, এখন কাপে কাপে ঢেলেও দিলাম। দুই মেয়েকে চা দিয়ে দিলাম। তা আমি চা খাবো না, আমি তো কলা আর পাউরুটি খাবো। তা আমি একটু লিকার নিয়ে নিলাম। তো নাস্তাটা করে নিলাম আর এদিক দিয়ে তো মুরগিগুলোও ভিজে গেছে। মুরগিগুলো কাটবো, কেটে এরপর পরিষ্কার করে ধুয়ে নিব। আর কলমি শাক বের করছি, কলমি শাকটা কালকেই রাখছিলাম, তো ওটা এখন বেছে নিব। আর এই তো নাস্তা খাওয়ার পর যেগুলো প্লেট বাটি কাপ পিরিচ হয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর এরপর একটু বারান্দা চলে আসলাম। তো বারান্দা কালকে রাতে আসার পর মেয়ে পানি দিছে। তো অনেক দিন পর অনেক গাছে পানি দেওয়া হয়নি, তো আমি এখন সব গাছে পানি দিব। মাশাআল্লাহ, আমার কালো মরিচ গাছে 2টা মরিচ হয়েছে। তো বাসায় থাকতে কিন্তু শুধু ফুলগুলো হয়ে হয়ে ঝরে যেত। তো এখন বাসায় আসার পর হঠাৎ করে বারান্দায় এসে দেখি আমার গাছে 2টা মরিচ হয়েছে। মাশাআল্লাহ, দেখে অনেক খুশি, মনটা খুশি হয়ে গেল। এই কালো মরিচগুলা খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এই ফার্স্ট 2টা মরিচ হলো, তাও আবার বাসায় ছিলাম না, ঠিকমতো পানিও দেওয়া হয়নি, তারপরও মরিচ 2টা মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। তো এই তো এরপরে অফ ক্যামেরায় শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসায় দিয়েছি, তো ভাতটাও হচ্ছে। তো শাকগুলো এখন 3-4 বার করে ধুয়ে নিব, কারণ শাকে অনেক বালু থাকে। তো ভাতটা হয়ে গেছে, ঠিকা দিয়ে দিলাম। এখন শাকগুলো আমি ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম, তো শাকগুলো রান্না করে নিব। তো প্রথমেই শাক দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে শাকগুলো মজিয়ে নেব।
এই তো শাকটা অর্ধেক হয়ে গেছে মজে, এখন পানিটা শুকিয়ে নিব, শুকিয়ে এরপর রসুন কুচি দিয়ে বাগার দিব। এই তো বাগার দিয়ে দিচ্ছি, রসুনের সাথে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। তো লাল লাল করে রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর শাকে দিয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতাও দিব। শাকে আমার কাছে ধনিয়া পাতা দিলে অনেক মজার একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার মেয়ে নাড়াচাড়া করছে। তো শাকটা হওয়ার পর নামিয়ে নিলাম, হাঁড়িটা ধুয়ে নিয়ে এখন এটাতে আমি মুরগির মাংসটা বসাবো। তো মুরগির মাংসটা মেয়েই বসাবে। আর শাকটা ছোট হাঁড়িতে বেড়ে নিলাম। আর এদিক দিয়ে একটু ওর বাবাকে ফল কেটে দিব, পেয়ারা কেটে দিব, পেয়ারা পিস পিস করে কেটে এরপর একটু বিট লবণ মাখিয়ে দিব। সেদিক দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছে, এরপর মশলা দিয়ে দিবে। তো এই তো আদা রসুনের বাটা, হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে। আর আমি তো মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম, সাথে আলুও দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে কষানোর পর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর তো কাঁচামরিচ ফালি করে রাখা ওগুলো দিয়ে দিল। এরপরেই তো তরকারিটা ঝোলটা একটু কমিয়ে নিলাম। তো তরকারিটা হয়ে গেছে, এখন ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। দুপুরের খাবারটা খেতে বসে গেলাম, বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো শাকটা মাশাআল্লাহ আজকে শাকটা অনেক মজার ছিল। তো কলমি শাক, সব শাক আবার সবসময় মজা লাগে না, কিন্তু আজকের কলমি শাকটা স্বাদই অন্যরকম। হয়তো দেশি শাক হবে, এর জন্য খেতে বেশি ভালো লাগছে। আর মেয়ে বোম্বাই মরিচ নিয়ে খাচ্ছে, বেশি একটা ঝাল না। তো আমাকে আবার আমার প্লেটে দিয়ে বলতেছে খাও, কিন্তু আমি তো খাবো না। যে আমার প্লেটে দিছে, পর আমি উঠায় রাখছি। মুরগির মাংসটাও মজা হয়েছে খেতে। এরপরেই তো সন্ধ্যায় ওর বাবা একটা তরমুজ নিয়ে আসলো ছোট্ট দেখে। তো তরমুজটা কাটার পরে অনেক লালই ছিল, সুন্দর, কিন্তু খেতে একদমই মিষ্টি না, পানসে পানসে। তারপরও পানসে হোক আর মিষ্টি হোক, যেটাই হোক, তরমুজটা খেতে পারলে ভালো লাগে, শরীরের জন্য ভালো। তা আমি আবার ফালি ফালি করে নিয়ে আসলাম আর চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছি। এরপর ওর বাবাকে স্যুপ বানিয়ে দিব। তো এই তো স্যুপ বানানোর জন্য এখানে প্রথমে পানি দিয়ে দিলাম। তো 2 প্যাকেট স্যুপ আর 2টা ডিম দিয়ে রান্না করব। তো পানিটা একটু বলক আসার পর প্যাকেটের স্যুপগুলো ঢেলে দিলাম, এখন ডিমগুলো গুলিয়ে দিয়ে দিব।
এই তো রান্না করা শেষ, এখনই নামিয়ে নিব। আর স্যুপ দিয়ে খাওয়ার জন্য একটা বাটিতে আমি একটু পানির ভিতরে লেবু আর কাঁচামরিচ কেটে দিলাম, লেবুর রস আর কাঁচামরিচ। এটা স্যুপের মধ্যে মানে স্যুপের সাথে মিশিয়ে খেতে অনেক ভালো লাগে, টক টক ঝাল ঝাল লাগে। তোর বাবাকে একটা বড় বাটিতে অনেকখানি দিয়ে দিলাম, আর এরপর আমাদের জন্য এই যে ছোটো ছোটো বাটিতে বেড়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ খেতে দারুণ লাগছে, আর একটু ধনিয়া পাতা দেওয়াতে অনেক ঘ্রাণ হয়েছে স্যুপটা। আর লেবুর রস আর কাঁচামরিচের যে ফ্লেভারটা অনেক সুন্দর লাগছে, খেতে ভালো লাগছে। এরপরে তো দুই মেয়ে আর আমি স্যুপটা গরম গরমই খেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে আবার ভালো লাগবে না। এরপর ওদেরকে চা বানিয়ে দিলাম দুজনকে, তো ওরা চা খেয়ে নিচ্ছে। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।